হুম সো লাস্ট ক্লাসে আমরা নোমেনক্লেচার অফ অ্যালকেনস পড়েছি। আজকে আমরা ডাবল বন্ড আর ট্রিপল বন্ড ইন্ট্রোডিউস করে ক্লাসটা করব, রাইট? সো নেক্সট আমাদের টপিক হবে নোমেনক্লেচার অফ অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন। নোমেনক্লেচার অফ অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন। তো এখানে অলরেডি আমরা জানি যে অ্যালকিন হলে ইন হবে আর অ্যালকাইন হলে আইন হবে, বিকজ আমরা এটা পড়েছি যে নেচার অফ বন্ড কি হয়, প্রাইমারি সাফিক্স হয়, রাইট? নেচার অফ বন্ড কি হয়, প্রাইমারি সাফিক্স হয়। আর একদম বেসিক যেটা আমরা জানি যে যদি ডাবল বন্ড প্রেজেন্ট থাকে আমাদের প্রাইমারি সাফিক্স তখন কি হবে, ইন হবে। আর যদি ট্রিপল বন্ড থাকে তাহলে আমাদের প্রাইমারি সাফিক্স কি হবে, আইন হবে, রাইট? তো এটা আমাদের মাইন্ডে এটা অলরেডি ক্লিয়ার আছে, ইন আর আইন, যেটা আমরা ইউজ করব। বাট কিছু রুলস আছে যখন মাল্টিপল বন্ডস থাকবে, তো এই জিনিসগুলোর জন্য আমাদেরকে কিছু রুলস পড়তে হবে, রাইট? সো এখানে আমরা ফার্স্ট লিখবো রুল 1, রাইট? বলো। আচ্ছা, হোমওয়ার্ক থেকে ডাউট ছিল কোন কোন কোয়েশ্চেনটা, যেটা স্ট্রাকচারে ছিল না যেটার আমি আনসার পাঠিয়েছি? আচ্ছা, বোর্ডে দিয়েছিলাম, দাঁড়াও। হ্যাঁ, স্ট্রাকচারটা কিরকম, সাইক্লিক স্ট্রাকচার কি? আচ্ছা, এক সেকেন্ড। কিন্তু তোমার মেইন সাইকেল, এই ডাউটের কোয়েশ্চেনে তোমার মেইন সাইকেল, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ। হুম তো তোমার মেইন সাইকেল চুজ করার জন্য কি হবে, ম্যাক্সিমাম কার্বন কোথায় আছে দেখো। এখানে 6টা কার্বন আছে, এখানে 3টে, এখানে 3টে। তো যদি সব সাইকেল থাকে তাহলে ম্যাক্সিমাম তোমার কার্বন যে সাইকেলে আছে সেটা হবে তোমার রুট ওয়ার্ড। তো এটা হয়ে যাবে সাইক্লোহেক্সেন। এবার এটা হয়ে গেল তোমার রুট ওয়ার্ড। এবার এরা দুজন কি হবে, তোমার সাবস্টিটুয়েন্ট হবে। তো এটা কি আছে, সাইক্লোপ্রোপাইল। এটাও কি আছে, সাইক্লোপ্রোপাইল। তো এটা হয়ে যাবে ডাইসাইক্লোপ্রোপাইল, বিকজ দুটো আছে। এবার নাম্বার তোমাকে অ্যাড করতে হবে। এবার যখন আমি নাম্বার অ্যাড করব, তো আমাকে কোনো একটা সাইডে রোটেশন ফলো করতে হবে, আইদার এইভাবে বা আমাকে এইভাবে রোটেশন ফলো করতে হবে, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। রোটেশন ব্রেক করা যাবে না। তো একটা নাম্বারিং পসিবল হচ্ছে এইভাবে 1 2 3 4 5 6, রাইট? আর একটা রোটেশন হচ্ছে নাম্বারিং এর অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো, এটা 1 পাচ্ছে, 2 3 4 5 6। তো এখানে আমাকে অবভিয়াসলি রেডটা চুজ করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ নাম্বার, বিকজ লোয়েস্ট লোক্যান্ট রুল। লোয়েস্ট লোক্যান্ট রুল কি বলে, যে সাবস্টিটুয়েন্ট শুড গেট লেস নাম্বার। তো এটা কি হয়ে যাবে 1,3 ডাইসাইক্লোপ্রোপাইল সাইক্লোহেক্সেন। হুম চলো, তো হোমওয়ার্ক থেকে, হ্যাঁ বলো, বলো সাহেব। কোয়েশ্চেন নাম্বার 6। রিক, হোমওয়ার্ক করেছিলে? আচ্ছা, ওকে। তো 5 এর স্ট্রাকচার বলো। হুম তো সবার ডাউট ক্লিয়ার হয়েছে। চলো, কামিং ব্যাক টু দ্য কারেন্ট টপিক, দ্যাট ইজ নোমেনক্লেচার অফ অ্যালকিন এন্ড অ্যালকাইন। এর মধ্যে রুল নাম্বার 1। তো রুল নাম্বার 1 এর মধ্যে আমরা সাব পয়েন্টস করব। রুল নাম্বার 1 এর মধ্যে আমরা সাব পয়েন্টস করব। তো ফার্স্ট, সিলেক্ট দ্য সিলেক্ট দ্য লংগেস্ট সিলেক্ট দ্য লংগেস্ট PCC. PCC জানো, parent carbon chain. Select the longest PCC containing select the longest PCC containing maximum number of multiple bonds. Maximum number of multiple bonds. Select the longest PCC
containing maximum number of multiple bonds. Full stop. Next sub point, if two chains have if two chains have same number of multiple bonds, if two chains have same number of multiple bonds, then check the maximum number of carbons, then check the maximum number of carbons to select parent carbon chain. Then check maximum number of carbons to select parent carbon chain. Right? Third sub point, rule number 1 এর মধ্যে third sub point, if multiple bonds and carbon if multiple bonds and carbon if if multiple bonds and carbon both are same, then see maximum number of substituent, then see maximum number of substituent to select parent carbon chain. If multiple bonds and carbon both are same, then see maximum number of substituent to select parent carbon chain. তারপর লাস্টের সাব পয়েন্টে একটা আমরা অর্ডারের প্রেফারেন্স লিখবো, নাম্বার অফ মাল্টিপল বন্ডস is greater than number of carbons is greater than number of substituents. এটা হচ্ছে প্রায়োরিটি অর্ডার। এটা কপি করবে। রাইট, চলো এখানে আমরা এই সব রুলস গুলোকে এবার আমরা স্ট্রাকচার থেকে বুঝবো। তো ফার্স্ট যেটা হচ্ছে সিলেক্ট দ্য লংগেস্ট চেইন কন্টেইনিং ম্যাক্সিমাম নাম্বার অফ মাল্টিপল বন্ডস, তো তার একটা এক্সাম্পল, সো ইচ পয়েন্টের একটা করে এক্সাম্পল হবে যেটা আমাদের ক্লিয়ার করবে বুঝতে। তুমি আইদার এটা এক্সাম্পল গুলো পয়েন্টের পাশে লিখতে পারো বা তুমি জাস্ট সিম্পলি এক্সাম্পল লিখে ওগুলোকে রেফারেন্সের জন্য ফলো করতে পারো। রাইট, তো এখানে যে ফার্স্ট পয়েন্ট বলছে ধরে নাও এরকম আছে ডাবল বন্ড, এবার নরমালি আমরা কি পড়েছি যে আমাদেরকে লংগেস্ট চেইন সিলেক্ট করতে হবে উইথ ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন। রাইট, লংগেস্ট চেইন সিলেক্ট করতে হবে উইথ ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন। তো সেই ক্ষেত্রে আমরা কি চুজ করব, আমরা আমাদের লজিক বলবে যে এটা, বিকজ এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। তো যদি আমরা এই পিসিসি কে চুজ করি, আমরা কটা কার্বন চুজ করব, ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন হয়ে যাবে আমাদের 7। বাট দিস ইজ নট রাইট, বিকজ আগে আমরা শুধু শুধু কার্বনের ব্যাপারে পড়েছি, আগে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড বা তোমার আনস্যাচুরেশন যেটাকে বলে সেটা অ্যাবসেন্ট ছিল।
তো যখন তোমার ডাবল বন্ডের চলে আসবে, আইদার তোমার ডাবল বন্ড বা তোমার ট্রিপল বন্ড, মাল্টিপল বন্ড যখন চলে আসবে, তখন নাম্বার অফ কার্বনের ওপর প্রেফারেন্স কে নিয়ে নেবে, যে তোমাকে এমন লংগেস্ট চেইন চুজ করতে হবে যাতে ম্যাক্সিমাম ডাবল ট্রিপল বন্ড সেটা কভার করে। তো এবার দেখো, এবার তাহলে পিসিসি কি হবে, এখান থেকে স্টার্ট হবে আর এটা হয়ে যাবে কারেক্ট পিসিসি। বিকজ দেখো এখানে নাম্বার অফ কার্বন 6টা হলেও এখানে নাম্বার অফ কার্বন কি আছে, 6, তা সত্ত্বেও এটা পিসিসি হবে, কারণ এটা মাল্টিপল বন্ডস কে কভার করছে, এটা ম্যাক্সিমাম মাল্টিপল বন্ডস কে কভার করছে, covers maximum multiple bond, right? In that case এটা ইনকারেক্ট হয়ে যাবে, আর যেটা রেড আমরা সিলেক্ট করেছি সেটা কারেক্ট হবে, রাইট? নেক্সট হচ্ছে তোমার সেকেন্ড তোমার যে কনসেপ্ট আছে, যে if two chains have same number of multiple bonds, then check the maximum number of carbon to select the parent chain, রাইট? তো এখানে নেক্সট এক্সাম্পল আমরা বুঝবো। তো এটা এক্সাম্পল 1, এক্সাম্পল 2, রাইট? তো এক্সাম্পল 2, এবার দেখো এখানে কিন্তু সব ডাবল বন্ড কভার করা পসিবল হবে না। এবার এখানে তুমি সেন্টারের পিসিসি কে ধরবে না, কেন? বিকজ আমরা এখনই শিখলাম যে আমাকে সব ডাবল বন্ড কে কভার করতে হবে, সব না মানে মেজরিটি যাতে আমি কভার করতে পারি। তো তোমার এবার ফার্স্ট রুলটা শিখে যাবার পর তুমি বলবে যে আইদার এইটা হবে পিসিসি, রাইট? বা তুমি বলবে আইদার পিসিসি কি হবে, এই রেড ব্লকটা হবে, রাইট? এবার দেখো দুটোতেই গেলে আইদার তুমি রেড দিক থেকে সিলেক্ট করো বা ব্লু দিক থেকে সিলেক্ট করো, তোমার দুটোতেই কিন্তু দুটো মাল্টিপল বন্ড আসছে। ব্লু এর মধ্যেও কি আছে, তোমার দুটো মাল্টিপল বন্ড আছে, টু মাল্টিপল বন্ডস। আর রেড যদি তুমি সিলেক্ট করো, রেড এর মধ্যেও কি আছে, টু মাল্টিপল বন্ডস। এবার যখন মাল্টিপল বন্ড সেম হয়ে যাবে তখন তুমি নাম্বার অফ কার্বনে চলে আসবে, বিকজ দেখো লাস্টে আমরা একটা প্রায়োরিটি অর্ডার লিখেছি, প্রায়োরিটি অর্ডার দেখো লাস্ট যে সাব পয়েন্ট লিখেছো, প্রথমে মাল্টিপল বন্ডস কে প্রেফার করব, তারপর নাম্বার অফ কার্বন, আর তার লাস্টে নাম্বার অফ সাবস্টিটুয়েন্ট। এবার এখানে দেখো প্রথম প্রায়োরিটি সেম হয়ে গেছে, এখানেও দুটো মাল্টিপল বন্ড, এখানেও দুটো মাল্টিপল বন্ড, কিন্তু নাম্বার অফ কার্বন এবার নেক্সট প্রায়োরিটি। তো এবার নাম্বার অফ কার্বন দেখবো 1 2 3 4 5 6, তো এখানে নাম্বার অফ কার্বন হচ্ছে 6, আর যে রেড চেইন আছে সেখানে নাম্বার অফ কার্বন হচ্ছে 5, এখানে নাম্বার অফ কার্বন হচ্ছে 5। তাহলে আমাদের কারেক্ট কোনটা হবে, আমাদের কারেক্ট সিলেকশন হবে যার মধ্যে 6 কার্বন চেইন প্রেজেন্ট আছে, আর এটা হয়ে যাবে আমাদের পিসিসি, প্যারেন্ট কার্বন চেইন। এটা যদি পিসিসি হয় তাহলে এটা ভুল হয়ে যাবে, এর পিসিসিটা ইনকারেক্ট হবে, এর পিসিসিটা কারেক্ট হবে। বিকজ মাল্টিপল বন্ড সেম হলে নাম্বার অফ কার্বন দেখবো, যদি মাল্টিপল বন্ড আর নাম্বার অফ কার্বন দুটোই সেম হয়ে যায় তখন আমরা সাবস্টিটুয়েন্ট থেকে ডিসাইড করব, বিকজ এখানে প্রায়োরিটি অর্ডার সেটাই বলছে। রাইট, চলো নেক্সট হচ্ছে এক্সাম্পল নাম্বার 3। এবার এখানে আমরা এমন এক্সাম্পল চুজ করব যেখানে আমাদের নাম্বার অফ মাল্টিপল বন্ডস আর নাম্বার অফ কার্বন দুটোই সেম হয়ে যাবে। তাহলে এবার আমরা সাবস্টিটুয়েন্ট থেকে অ্যাট দি এন্ড আমাদেরকে ডিসিশনটা নিতে হবে। চলো নেক্সট এক্সাম্পল দেখবো আমরা, যেখানে C
ডাবল বন্ড সি, এই কেসটা আছে। এবার এই কেসে দেখো এখানে কি হবে, আইদার তুমি এইভাবে যেতে পারো, রাইট, একটা পিসিসি হবে এটা, আর একটা পিসিসি পসিবল কি হবে, যে তুমি এখান থেকে স্টার্ট করলে, এখান থেকে স্টার্ট করলে আর এইভাবে গেলে, রাইট। এবার দেখো যখন আমি রেড পিসিসি চুজ করছি, রেড পিসিসি, রেড পিসিসির মধ্যে নাম্বার অফ কার্বন কি আছে, রেড পিসিসির মধ্যে যদি চুজ করি, নাম্বার অফ কার্বন 5 আছে, নাম্বার অফ ডাবল বন্ড 2 আছে। আর যখন আমি ব্ল্যাক পিসিসি চুজ করব, আমার নাম্বার অফ কার্বন স্টিল 5 আছে আর নাম্বার অফ ডাবল বন্ড 2 আছে। এবার এখানে প্রায়োরিটি অর্ডার ফলো করো, প্রথমে কাকে প্রায়োরিটাইজ করবে, নাম্বার অফ বন্ড সেম আছে, তারপর সেকেন্ড কাকে চুজ করবে, নাম্বার অফ কার্বন দুটোর মধ্যে সেম আছে, তাহলে এবার এখানে পিসিসি সিলেক্ট হবে নাম্বার অফ সাবস্টিটুয়েন্ট থেকে, মানে মেইন চেনের সঙ্গে কটা গ্রুপ অ্যাটাচ সেটাকে বলা হয় সাবস্টিটুয়েন্ট। এবার দেখো যখন আমরা রেড পিসিসি নিচ্ছি তাহলে কটা সাবস্টিটুয়েন্ট আছে, একটা এই বড় সাবস্টিটুয়েন্ট, সাবস্টিটুয়েন্ট একটা বন্ড থেকে যেটা অ্যাটাচ থাকবে সেটাকে আমরা সাবস্টিটুয়েন্ট বলবো। তো এই রেড পিসিসির সঙ্গে এটা একটা সাবস্টিটুয়েন্ট আর এটা একটা ছোট্ট কার্বন, একটা সিঙ্গেল কার্বন সাবস্টিটুয়েন্ট, তো এখানে 2 সাবস্টিটুয়েন্ট হচ্ছে উইথ রেড চেন। কিন্তু যখন আমরা ব্ল্যাক চেন নিচ্ছি, যখন আমরা ব্ল্যাক পিসিসি নিচ্ছি, তখন এটা একটা সাবস্টিটুয়েন্ট, এটা একটা সাবস্টিটুয়েন্ট, আর ব্ল্যাক পিসিসির সঙ্গে দেখো এটা একটা সাবস্টিটুয়েন্ট, তিনটে সাবস্টিটুয়েন্ট হচ্ছে, তো এখানে নাম্বার অফ সাবস্টিটুয়েন্ট কি হচ্ছে, 3, নাম্বার অফ সাবস্টিটুয়েন্ট হচ্ছে 3। তো ইন দ্যাট কেস যে ব্ল্যাক পিসিসি আছে এটা কারেক্ট প্যারেন্ট চেইন সিলেকশন হবে, আর যেটা তোমার রেড আছে সেটা কি হবে, ইনকারেক্ট প্যারেন্ট কার্বন চেইন সিলেকশন হবে। এই ছোট ছোট জিনিসগুলোই মিস্টেক হয়, রুট ওয়ার্ড সাবস্টিটুয়েন্টে মিস্টেক হয় ম্যাক্সিমাম, এই জন্য এটার উপর বেশি ফোকাস করছি, বিকজ ফাংশনাল গ্রুপের একবার তুমি প্রিফিক্স লিখতে জানো তুমি সব পারবে, রাইট। তো দেখো আলটিমেটলি আমি লাস্টের যে কনক্লুশন ওটা সব থেকে ইম্পর্টেন্ট, যে যখন আমি নেমিং করব ডাবল বন্ড যদি থাকে তো মানে পুরো তিনটে যে প্রথম সাব পয়েন্ট আছে ওটা যে 4 নম্বর সাব পয়েন্টের ইকুয়াল, তো পুরো জিনিসকে আমি সামারাইজ করে একটা জায়গায় লিখিয়ে দিয়েছি যে নাম্বার অফ মাল্টিপল বন্ড ইজ গ্রেটার দেন নাম্বার অফ কার্বন ইজ গ্রেটার দেন নাম্বার অফ সাবস্টিটুয়েন্ট, মানে প্রায়োরিটি অর্ডারে, রাইট। তো যদি দুটো পিসিসি হচ্ছে, তুমি প্রথমে পিসিসি চুজ করবে যার কাছে বেশি ডাবল বন্ড আছে, রাইট। যদি দুটো পিসিসির অপশন আছে, দুটোর মধ্যে যদি ডাবল বন্ড সেম হয় তখন প্রেফারেন্স হবে নাম্বার অফ কার্বন, যদি দুটোর মধ্যে মাল্টিপল বন্ডও সেম আর নাম্বার অফ কার্বনও সেম তাহলে সাবস্টিটুয়েন্ট থেকে সিলেক্ট করা হবে। আর যদি সাবস্টিটুয়েন্টও দুটোর মধ্যে সেম হয় তাহলে তুমি যে কোনো একটা চুজ করতে পারো, দুটোরই আইইউপিএসসি কি আসবে, আলটিমেটলি সেম আসবে, রাইট। এরকমও এক্সাম্পলস আছে পরে, রাইট। তো আমরা এই রুল গুলো যেটা শিখলাম ওটার কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব, সো দ্যাট এই রুল গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। সো ফার্স্ট আমরা করব রাইট আইইউপিএসসি, তো স্ট্রাকচার থেকে আইইউপিএসসি, তারপর আমরা আইইউপিএসসি থেকে স্ট্রাকচারও তৈরি করব, রাইট। তো একটা নর্মাল কার্বন দিয়ে একটা, হুম, তো এখানে
আর একটা এক্সাম্পল বন্ড লাইনে দিই, অতক্ষণ যারা আছো তারা এই নেমিংটা প্র্যাকটিস সলভ করে আমাকে বলো আনসার। আচ্ছা, এখানে কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট হয়ে যাচ্ছে না? কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টের নেমিং এখনো শেখোনি। হুম, ঠিক আছে, এটাকে আমি যদি সরিয়ে দিই তাহলে হয়ে যাবে। এটাকে সরিয়ে দিচ্ছি, এই সাবস্টিটুয়েন্টকে, CH2। চলো ট্রাই করো, এবার এবার পারবে। এত টাইম লাগছে কেন? তো ফার্স্ট এর যে পিসিসি হবে এইভাবে সিলেক্ট হবে, রাইট? আর এখানে এটা হয়ে যাবে সাবস্টিটুয়েন্ট। বেশি নাম্বার অফ কার্বনকে প্রেফার আগে করব না, আগে আমরা প্রেফার করব যাতে নাম্বার অফ ডাবল বন্ডস আমরা বেশি কভার করতে পারি। তো এবার আমরা আগে রুট ওয়ার্ড লিখবো 1 2 3 4 5 6। তো 6 হলে কি হবে? হেক্স, রাইট? তারপর 1 2 3 4 5 6, রাইট? তো এটা হয়ে যাবে হেক্স 1 3 5। ট্রাই ইন, বিকজ কটা ইন আছে? তিনটে। এটা আমরা ফার্দার শিখবো, যেটা ডাই ট্রাই টেট্রা ইউজ করব ডাবল বন্ডের জন্য। সাবস্টিটুয়েন্টের আমরা লাস্ট ক্লাসে শিখেছি যে ডাই ট্রাই টেট্রা ইউজ হয়, ডাবল বন্ডের জন্যও ইউজ হবে। এবার এটা দেখো তোমার সাবস্টিটুয়েন্ট হচ্ছে, তো এটা কি হয়ে যাবে? 3 প্রোপাইল। 3 প্রোপাইল হেক্স 1 3 5 ট্রাই ইন, রাইট? এই দিক থেকে আমি নাম্বারিং করলাম কেন? বিকজ এই দিক থেকে নাম্বারিং করলে বন্ডের নাম্বার সেম হচ্ছে 1 3 5ই হবে, কিন্তু আমার সাবস্টিটুয়েন্ট 4 হয়ে যাবে। কিন্তু এখান থেকে নাম্বারিং করলে সাবস্টিটুয়েন্ট 3 হচ্ছে। তো লোয়েস্ট লোক্যান্ট রুল ফলো করে এটা হবে কারেক্ট নেম। এটা আরো ইজি আছে। এখানে অবভিয়াসলি মেইন চেন এটা হবে, প্যারেন্ট চেন। সো 1 2 3 4, 4 মানে বিউট, রাইট? 1 2 3 4, এটা হচ্ছে 1 3 বিউট ডাই ইন, বিউটা 1 3 ডাই ইন, বা বিউট 1 3 ডাই ইন। আর সেকেন্ড পজিশনে কি হবে? প্রোপাইল। সো 2 প্রোপাইল বিউট 1 3 ডাই ইন, রাইট? এই ডাই ট্রাই টেট্রার ব্যাপারটাও রুল নাম্বার 2 তে আমরা আরেকবার কভার করব। চলো রুল নাম্বার 2। রুল নাম্বার 2, রুল নাম্বার 2 এ লিখবে, while numbering lower number is given to, while numbering lower number is given to multiple bonds when compared to substituent, when compared to substituent, full stop. If multiple bond
get same number if multiple bond gets same number from either side. If multiple bond get same number from either side, then minimum number is given to substituent. Then minimum number is given to substituent. Then minimum number is given to সাবস্টিটুয়েন্ট। তো এখানে কি বলছে, সোজা ভাষায় বললে যে লোয়েস্ট লোক্যান্ট রুলে আমি লোয়ার নাম্বার আগে কাকে প্রেফার করব, মাল্টিপল বন্ড, মানে ডাবল আর ট্রিপল বন্ডকে আমি আগে লোয়ার নাম্বার প্রেফার করব, তারপর আমি সাবস্টিটুয়েন্টকে লোয়ার নাম্বারে প্রেফার করব। সিম্পল এক্সাম্পল দেখো, এটার নাম তুমি নাম্বারিং এখান থেকে কারেক্ট হবে 1 2 3। যদি তুমি এই নাম্বারিংটা করেছো, সাবস্টিটুয়েন্ট কে যদি তুমি লোয়েস্ট নাম্বার দিয়েছো 1 2 3, তাহলে এই নাম্বারিং ভুল হয়ে যাবে, তোমার মাল্টিপল বন্ডস কে তোমাকে লোয়ার নাম্বার দিতে হবে। তো এখানে নাম কি হয়ে যাবে 1 2 3 প্রপ 1 ইন, লেখে না 1 তুমি লিখতে পারো নাও লিখতে পারো, বাট আমি লিখছি 1 প্রপিদার নাম্বার এখন শিখছো তাই। আর তোমার থার্ড পজিশনে কি আছে, ক্লোরো, তাহলে কি হয়ে যাবে 3 ক্লোরো প্রপ 1 ইন। মাল্টিপল বন্ডস লোয়ার নাম্বার পাবে রেফারেন্স অর্ডারে। তুমি যদি এই নামটা লেখো যে 1 ক্লোরো প্রপ 2 ইন, যদি আমি ভুল নাম্বারিং এ লিখতাম তাহলে এই নাম্বারিংটা ভুল হবে আর এই নাম্বারিংটা কারেক্ট হবে, রাইট। রুলের সেকেন্ড পার্ট কি বলছে, যে যদি বোথ সাইডের নাম্বারিং থেকে তোমার ডাবল বন্ড সেম নাম্বার পায়, তাহলে তুমি সাবস্টিটুয়েন্টের লোয়ার নাম্বারিং দেখে চুজ করবে, রাইট। ফর এক্সাম্পল, রাইট, ধরো এই এক্সাম্পলটা, এবার তুমি এখান থেকে নাম্বারিং যদি করো 1 2 3 4 কার্বন, যদি তুমি এই সাইড থেকে নাম্বারিং করো 1 2 3 4, তাহলে দেখো আমার ডাবল বন্ড মাল্টিপল বন্ড দুটোতেই কিন্তু 2 পজিশন পাচ্ছে। আমি যদি ব্ল্যাক নাম্বারিংটা ফলো করি সেখানেও 2, আর যদি আমি ব্লু নাম্বারিংটা ফলো করি সেখানেও 2। তো মাল্টিপল বন্ড এখানে সেম নাম্বার পাচ্ছে। তো এবার এখানে আমি লোয়েস্ট লোক্যান্ট রুল কাকে ফলো করব, সাবস্টিটুয়েন্ট, যাতে আমার সাবস্টিটুয়েন্ট লোয়েস্ট নাম্বার পায়। তো এবার দেখো ব্লু নাম্বারিং এ সাবস্টিটুয়েন্ট 1 পাচ্ছে, ব্ল্যাক নাম্বারিং এ সাবস্টিটুয়েন্ট 4 পাচ্ছে, ক্লোরিন 4 পাচ্ছে, তাহলে এটা ভুল হয়ে যাবে। তাহলে কারেক্ট নাম্বারিং কি হবে, কারেক্ট নাম্বারিং হবে এখানে তোমার বিউট 2 ইন, এটা তো আছেই, আর 1 ক্লোরো, এটা হবে কারেক্ট নাম্বারিং। যদি তুমি 4 ক্লোরো বিউট 2 ইন লেখো তাহলে ওটা ইনকারেক্ট নেমিং ধরা হবে। চলো দুটো এক্সাম্পল আমরা করব। খুব ইজি ইজি এক্সাম্পল আছে।
ট্রাই করো। কি হবে আনসার? রিতিশা কি হবে আনসার ফার্স্ট এর? 1 bromo 3 chloro prop 1 ene। ওকে। হুম, ভেরি গুড। পরেরটাও ইজি আছে। সো অবভিয়াসলি যখন আমি পিসিসি চুজ করব এই নাম্বারিং থেকে 1 2 3, আর এখানেও 1 2 3 হবে বিকজ মাল্টিপল বন্ড কে আগে লোয়েস্ট লোক্যান্ট রুল আমি ট্রাই করব। এবার এখান থেকে যদি আমি নাম্বারিং করি 1 2 3 প্রপ 1 ইন, এবার 1 পজিশনে ব্রোমো, 3rd পজিশনে ক্লোরো। তো এখানে প্রিফিক্সে অ্যালফাবেটিক্যালি লিখি, তো এটা হয়ে যাবে 1 ব্রোমো 3 ক্লোরো প্রপ 1 ইন। এখানেও প্রপ 1 ইন, এটা কি হবে অ্যালফাবেটিক্যালি লিখি তাহলে এটা হয়ে যাবে 3 ব্রোমো 1 ক্লোরো প্রপ 1 ইন। ওকে, চলো নেক্সট রুল নাম্বার 3। Rule number 3, if two or more similar multiple bonds are present, if two or more similar multiple bonds are present, if two or more similar multiple bonds are present on PCC, then use ditetritetra, then use ditetritetra, etc. before primary suffix. If two or more similar multiple bonds are present on PCC, then use di, tri, tetra, etc. before primary suffix. And before this di, tri, tetra, add before this di, tri, tetra, add এইভাবে a, before this di, tri, tetra, add a। তো এখানে বেসিক্যালি কি বলছে, আমরা যেটা বিউট 1 2 ডাইন লিখেছি ওটা বিউটটা 1 2 ডাইন হবে। কিভাবে দেখো, এই রুলটা অলরেডি আমরা কভার করে নিয়েছি, যেরকম এখানে দেখো। তো এটা 1 2, এবার যদি আমি নাম্বারিং করি 1 2 3 4 5, 1 2 3 4। আচ্ছা, এবার চেক করি 1 2 3 4 5, এখানে হচ্ছে 1 না, 1 2 3 4 5। অবভিয়াসলি ব্লুটা কারেক্ট হবে বিকজ ডাবল বন্ড আমার আগেই লোয়েস্ট নাম্বার পেয়ে যাচ্ছে, রাইট। ব্ল্যাক নাম্বারিং এ কি কি আসছে, 2 আর 4 আসছে, আর ব্লু নাম্বারিং এ কি আসছে 1 আর 3। তো আমি ফার্স্ট ডিজিটেই উইনার, তো আমি এটাই চুজ করব লোয়েস্ট লোক্যান্ট রুল থেকে। ব্লু নাম্বারিং ইজ দ্য কারেক্ট নাম্বারিং। তো এখানে আগেন 5টা কার্বন আছে, তো পেন্ট, রাইট, পেন্ট। এবার এখানে যখন ডাবল বন্ড আছে এটা থাকবে 1 3 ডাইন। তো ডাইন আর নাম্বার, ডাইনটা আছে নাম্বার আছে, তার আগে তোমার রুট ওয়ার্ডের সঙ্গে এ অ্যাড করতে হবে। তো আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখছি, যদি মাল্টিপল বন্ডস থাকে, যদি মাল্টিপল বন্ডস থাকে তাহলে ইফ মাল্টিপল বন্ডস আর প্রেজেন্ট, তাহলে রুট ওয়ার্ডের সঙ্গে এ থাকবে। তাহলে তোমার যে রুট ওয়ার্ড হবে তার সঙ্গে তোমাকে অ্যালফাবেট এটা অ্যাড করতে হবে, পেন্টা 1 3 ডাইন, রাইট, এটা। চলো নেক্সট রুল নাম্বার 4।
Rule number 4, if PCC has both, এভাবে লিখবে, if PCC has both double bond and triple bond, if PCC has both double bond and triple bond, and they are getting same number from either side, and they are getting same number from either side, then lowest locant rule is followed for double bond, then lowest locant rule is followed for double bond, রাইট? তো এখানে কি বলছে সোজা ভাষায়, যে ডাবল বন্ডকে আমরা প্রেফার করব ট্রিপল বন্ডের ওপরে যখন আমরা নাম্বারিং করব, রাইট? তো পিসিসি ধরো তুমি এমন পিসিসি চুজ করেছো যার মধ্যে ডাবল বন্ডও আছে ট্রিপল বন্ডও আছে, ফর এক্সাম্পল রাইট, এরকম ধরে নাও একটা পিসিসির সিচুয়েশন আসছে, রাইট? এবার এখানে কনফিউশন হবে যে নাম্বারিং কোন দিক থেকে করব, এই সাইড থেকে না এই সাইড থেকে। তো এখানে ক্লিয়ার অর্ডার হচ্ছে যে আমাকে ডাবল বন্ড কে প্রেফার করতে হবে। যদি আমি অ্যালকাইনের কে প্রেফার করি তাহলে এখানে অ্যালকাইন 1 পাবে, আর যদি আমি এখান থেকে প্রেফার করি তাহলে অ্যালকিন 1 পাবে। বাট প্রেফারেন্স লোয়েস্ট লোক্যান্ট রুল কাকে দিতে হবে? তোমাকে অ্যালকিন কে দিতে হবে। যদি পিসিসি এর মধ্যে ডাবল বন্ড এন্ড ট্রিপল বন্ড দুটোই প্রেজেন্ট থাকে তাহলে কারেক্ট নাম্বারিং হবে এটা 1 2 3 4 5 6, রাইট? তাহলে এখানে রুট ওয়ার্ড হয়ে যাবে হেক্স, রাইট, 1 ইন 5 আইন। দেখো নর্মালি অ্যালকিনে আমরা ই এন ই লিখি, তো লাস্টটা উড়ে যাবে। যেরকম আমরা অ্যালকেনে কি করতাম, এ এন এর পর যদি কিছু ফাংশনাল গ্রুপ থাকতো ইটাকে উড়িয়ে দিতাম। তো এখানেও সেম, ইনের ইটা উড়ে গিয়ে 5 আইন হয়ে যাবে। আর থার্ড পজিশনে একটা C2H5 আছে, মানে ইথাইল আছে, তো এটা হয়ে যাবে 3 ইথাইল হেক্স 1 ইন 5 আইন, রাইট? তো লোয়েস্ট লোক্যান্ট রুল, আমরা লোয়েস্ট নাম্বারিং দিয়েছি ডাবল বন্ডকে। আর একটা এক্সাম্পল করি, এটা ট্রাই করো। এটা শৈবাশিস ট্রাই করবে, যে কোয়েশ্চেনটা দিলাম করে আনসার বলবে। হুম,
কি আসছে নাম? শুভাশিস। রিক, কি আসবে নাম? এত টাইম লাগছে কেন? নীতিশা, কি হবে? আর একবার। থ্রি ইথাইল ফোর আইন। আচ্ছা, একবার মেলাই। তো ফার্স্ট হচ্ছে স্টেপ বাই স্টেপ ভাববে, সব সব স্টেপ একসঙ্গে ভাবছো তোমরা, এই জন্য আনসার আসছে না। তো এখানে পিসিসি রুল কি আছে, যে আমি সব মাল্টিপল বন্ডস কে প্যারেন্ট চেনের মধ্যে কনসিডার করব। তো এর মধ্যে কটা কার্বন আছে? সব এন্ডস গুলো কি হবে? কার্বন। 1 2 3 4 5 6 হেক্স হবে। 1 2 3 4 5 6, রাইট? তো এখানে স্লাইড কারেকশন হবে হেক্স। আচ্ছা, এবার হেক্স হলো। এবার আমার পিসিসি এর মধ্যে ডাবল বন্ডও আছে, ট্রিপল বন্ডও আছে, তাহলে লোয়েস্ট নাম্বার কে পাবে? লোয়েস্ট নাম্বার অবভিয়াসলি পাবে হচ্ছে ডাবল বন্ড, রাইট? তো আমি ডাবল বন্ডের দিক থেকে যদি নাম্বারিং করি, তাহলে এখান থেকে নাম্বারিং স্টার্ট হবে 1 2 3 4 5 6, রাইট? তো এখানে আমি দেখতে পাচ্ছি হেক্স 1 ইন, রাইট? আর 4 আইন আছে, তো হেক্স 1 ইন 4 আইন। তো এইগুলো কারেক্ট আছে ঋতিশা, রাইট? আর থার্ড পজিশনে একটা সাবস্টিটুয়েন্ট বাদ চলে গেছে, সেটা দুটো কার্বনের। তো 3 ইথাইল হেক্স 1 ইন 4 আইন ইজ দ্য কারেক্ট নেমিং। ঠিক আছে, চলো। তো এখানে আমরা এবার আহ হ্যাঁ, বলো বলো শৈবাশিস। হ্যাঁ, ডাই আইন, এরকম ডাই আইন, রাইট? চলো, নেক্সট লিখবে নোমেনক্লেচার অফ সাইক্লিক অ্যালকিন। nomenclature of cyclic alkene. nomenclature of cyclic alkene. এবার যেহেতু এটা অ্যালকিন আছে, যা যা অ্যালকিনের জন্য যা যা রুল পড়েছো সব এখানে অ্যাপ্লিকেবল হবে, শুধু একটাই রুল এখানে ফলো হবে। তো এখানে লিখবে all rules are similar to all rule are similar to aliphatic alkenes. Aliphatic মানে open chain, right? All rules are similar to aliphatic alkenes, but during numbering, but during numbering, first position, but during numbering, first position is always given to alkene. First position is always given to alkene. Full stop. Right? Same point continue করবে। Since double bond takes place between two carbon, since double bond takes place between two carbon, so the second numbering, so the second numbering should be given to the second carbon, should be given to the
সেকেন্ড কার্বন, রাইট? এবার খুবই সিম্পল আছে, এটা কি বলছে, ফার্স্ট অফ অল সাইক্লিক অ্যালকিনের একটাই রুল আছে এখানে, আর যাও রুল আছে এই সবকটা তোমার যে অ্যালকিন যে রুল আমরা এখন পড়েছি সেগুলোর জন্য অ্যাপ্লিকেবল, রাইট? বাট শুধু এখানে একটা রুল বলছে যে যদি আমার এরকম সাইক্লিক অ্যালকিন প্রেজেন্ট থাকে, ধরে নাও এরকম, আর এখানে ধরে নাও ফার্স্ট পজিশনে মিথাইল আছে, রাইট? তো আচ্ছা, এটার থেকে ক্লিয়ার হবে না, এটা বেটার আছে, রাইট? ধরে নাও এই স্ট্রাকচার গিভেন আছে, এবার এখানে নাম্বারিং করার অনেক কটা পসিবিলিটি আছে, রাইট? ফার্স্ট দেখো, তো আগে যখন আমি রুলস শেখাইনি আমি এরকম কোয়েশ্চেন্স দিয়েছিলাম, তো অনেকের নাম্বারিং এ প্রবলেম হচ্ছিল। তো এবার এই রুলস গুলো করার পর আই হোপ সেই নাম্বারিং এ প্রবলেম চলে যাবে। আমি চারটেই সেম স্ট্রাকচার লিখেছি, ঠিক আছে, জাস্ট কোনগুলো ভুল সেটা প্রুফ করার জন্য। এবার রুল একটাই কথা বলে যে এখানে যদি সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে যদি ডাবল বন্ড থাকে, সরি বাড়ি থেকে কল ছিল, এনিওয়েজ, তো এখানে ফার্স্ট রুল বলে যে ডাবল বন্ড হবে তোমার লোয়েস্ট নাম্বার, তো আমি এখান থেকে নাম্বারিং করলাম 1, রাইট? এবার যদি আমি এখান থেকে নাম্বারিং করি, এইভাবে যদি করি 1 2 3 4 5 6, এই নাম্বারিংটাও কি হবে, ভুল নাম্বারিং হবে, রাইট? যদি আমি এটা করি যে 1 2 3 4 5 6, এটাও ভুল নাম্বারিং হবে, রাইট? যদি আমি এই নাম্বারিং করি 1 2 3 4 5 6, এটাও ভুল নাম্বারিং হবে। কিন্তু যদি আমি এই নাম্বারিংটা করি 1 2 3 4 5 6, তাহলে এটা কারেক্ট নাম্বারিং হবে। এবার দেখো এখানে কি হচ্ছে, ফার্স্ট তো ক্লিয়ার রুল বলে যে যদি সাইক্লিক অ্যালকিন থাকে তো আমাকে নাম্বার 1 কাকে দিতে হবে, যেখানে আমার ডাবল বন্ড প্রেজেন্ট আছে। তো এখানে আমি সাইক্লিককে নাম্বার 1 দিয়েছি, এখানেও দিয়েছি, এখানে আমি দিইনি, তো এটা এই জন্য ভুল যে এখানে আমি ডাবল বন্ডকে ফার্স্ট পজিশন দিচ্ছি না, রাইট? তো এই তিনটে শর্টলিস্ট হচ্ছে, রাইট? এবার দেখো সেকেন্ড রুল, মানে রুলের নেক্সট পার্ট কি বলছে, যে যদি আমি ডাবল বন্ড দুটো কার্বনের মাঝখানে হয়, রাইট, তো আমি এটাকে যদি 1 দিচ্ছি সাইকেলের মধ্যে, ধরে নাও এটা সাইকেল আছে, রাইট, তো আমি এটাকে 2 দিতে পারি না, বিকজ ডাবল বন্ড দুটো কার্বনের মাঝখানে হচ্ছে। তো যদি এইটা ফার্স্ট পজিশন পায় তো আমাকে ন্যাচারালি এটাকেই সেকেন্ড পজিশন দিতে হবে, রাইট? তো এখানে দেখো এটা যে যে কার্বন ডাবল বন্ডে ফর্ম করছে সেটাকে 1 দিয়েছে, কিন্তু আবার এই কার্বনকে 2 দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি হওয়া উচিত এই কার্বনটা 2, বাট এটা কি করেছে, এইভাবে ঘুরে গেছে, তো এটার জন্য এটা ভুল, রাইট? তাহলে এবার দুটো আমাদের কাছে শর্টলিস্ট হয়েছে, বিকজ এখানেও ডাবল বন্ডকে 1 দিয়েছে আর এখানে সেকেন্ড কার্বনকে 2 দিয়েছে, ঠিক এখানেও ডাবল বন্ডকে 1 দিয়েছে আর এখানে সেকেন্ড কার্বনকে 2 দিয়েছে। কিন্তু এখানে দেখো 1 2 3 4 5 6 যে সাবস্টিটুয়েন্ট আছে সে 6 পেয়ে যাচ্ছে, কিন্তু যদি আমি নাম্বারিং এইভাবে স্টার্ট করি 1 2 3, আমার সাবস্টিটুয়েন্ট 3 পাচ্ছে। তো তোমাকে একটা রুল কি মাথায় রাখতে হবে, যে আমাকে নাম্বারিং এমন ভাবে সিলেক্ট করতে হবে যে আমার ডাবল বন্ডের প্রথম কার্বন 1 পায়, দ্বিতীয় কার্বন সেকেন্ড পায়, আর রোটেশনটা এমন ভাবে কন্টিনিউয়াস হবে যে আমার যে সাবস্টিটুয়েন্ট আছে সে যেন লোয়েস্ট পায়। মানে তোমাকে পসিবল কম্বিনেশন ভাবতে হবে, যেরকম আমি আরেকটা এক্সাম্পল করছি, দেখো, রাইট, ধরে নাও এদিকে ডাবল বন্ড আছে আর এদিকে ক্লোরিন প্রেজেন্ট আছে, রাইট? বা ধরে নাও ক্লোরিনটাকে এইদিকে রেখেছি, ক্লোরিনটা এইদিকে প্রেজেন্ট আছে। এবার দেখো রুল কি বলে, যে আমি ডাবল বন্ডকে এখন কপি করবে না, আমি এটাকে চেঞ্জ করবো। ধরো আমি ডাবল বন্ডকে এখানে 1 দিলাম, 1, এবার 2 3 4 5 6, একটা নাম্বারিং এইভাবে হতে পারে, রাইট? কিন্তু দেখো
আর একটা নাম্বারিং এইভাবেও তো হতে পারে যে আমি এটাকে 1 দিলাম, আমার দ্বিতীয় কার্বন সেকেন্ড এটা হলো, তাহলে ক্লোরিন কি পাচ্ছে 3 4 5 6, তো আমার ব্লু এর যে রোটেশনটা সেই রোটেশনটা কারেক্ট। তো এইটা ফলো করে আমার অ্যাকচুয়াল স্ট্রাকচার কি হবে, সাইক্লো হেক্স 1 ইন, আর থার্ড পজিশনে কি হবে, ক্লোরো। তো আমাকে দুটো কার্বনের কন্টিনিউটিও মেনটেন করতে হবে, আর রোটেশন এমন ভাবে ভাবতে হবে যাতে আমার সাবস্টিটুয়েন্ট লেস নাম্বার অফ কার্বনস পায়, রাইট। তো আমার ডাবল বন্ডের কার্বন থেকে এক স্টার্ট হবে, আর আমার সেকেন্ড কার্বনকেও আমাকে নাম্বারিং এর মধ্যে নিতে হবে, রাইট। আর আমার সাবস্টিটুয়েন্টও যেন আমার লো লো নাম্বার যেন পায়, সেটাও আমাকে এমন ভাবে রোটেশন ভাবতে হবে, রাইট। তো এবার তুমি সব তোমার ক্লাস 7 এর সিলেবাসে হাইড্রোকার্বন বলে একটা চ্যাপ্টার আছে, যেখানে তুমি অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন শিখবে। এবার যখন তুমি ওই হাইড্রোকার্বন চ্যাপ্টার খুলবে, ওখানে আবার নোমেনক্লেচার ওরা লিখেছে, ঠিক আছে। তো তুমি সেই পুরো নোমেনক্লেচার তুমি শিখে গেছো, বিকজ তুমি অ্যালকেনস এর নোমেনক্লেচার শিখলে, অ্যালকিনস এর শিখলে, সাইক্লিক অ্যালকেনের শিখলে, সাইক্লিক অ্যালকিনের শিখলে, আর অ্যালকাইনস এর শিখলে। এবার সাইক্লিক অ্যালকাইন তো হয় না, রাইট। তো তুমি অল পসিবল হাইড্রোকার্বনের মিনিং যেটা তোমার সিলেবাসে আছে তুমি শিখে গেছো। তুমি চাইলে তুমি তোমার হাইড্রোকার্বনের বুক থেকে নোমেনক্লেচার খুলে সেটাকে প্র্যাকটিস করে রাখতে পারো। যারা যারা সিবিএসই বোর্ডে আছো তাদের এনসিইআরটি তে হাইড্রোকার্বন চ্যাপ্টারের মধ্যে শুধু অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনকে নিয়ে প্রচুর নিউমেরিক্যাল আছে নোমেনক্লেচারে, তুমি সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। প্লাস আমি আজকেও হোমওয়ার্ক দেবো, রাইট। তো এখন তুমি হাইড্রোকার্বনের পুরো নোমেনক্লেচার সাকসেসফুলি শিখলে, রাইট। আর আজকে আমি যেগুলো টপিক কভার করিয়েছি তার হোমওয়ার্কও আমি সেন্ড করব, রাইট। নেক্সট আমরা একটা ইম্পর্টেন্ট পার্টে যাচ্ছি, যেটা হচ্ছে নেমিং অফ কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট। হেডিং দেবে নোমেনক্লেচার অফ কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট, নোমেনক্লেচার অফ কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট। নোমেনক্লেচার অফ কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট। এবার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, এই কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টটা কি জিনিস? রাইট, লেট আস সি কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট কি হয়। তো ধরে নাও CH3 CH2 CH, ধরে নাও এরকম একটা স্ট্রাকচার গিভেন আছে, রাইট। তো এখানে অবভিয়াসলি কোনো ডাবল বন্ড নেই, তার মানে সিম্পল অ্যালকেন আছে। তো এখানে পিসিসি রুল কি আছে, যেখানে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন পাবো আমার সেটাই পিসিসি হবে। তো ন্যাচারালি আমার পিসিসি হবে এটা, রাইট। এর মধ্যে কটা কার্বন আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, রাইট। আটটা কার্বন আছে। তো আটটা কার্বনের কি হবে, অক্ট। পিসিসির মধ্যে নেচার অফ বন্ড হচ্ছে এন। এবার আমি নাম্বারিং করব ফর সাবস্টিটুয়েন্ট। তো এখান থেকে 1 2 3 হবে, এখান থেকে 1 2 3 4 5 6 হয়ে যাচ্ছে। তো ন্যাচারালি আমার নাম্বারিং এটা হবে 1 2 3 4 5 6 7 8, রাইট। তো আমি 3 থেকে নেমিং করব, 3। তো 3 দিলাম, কিন্তু এবার আমি নামটা কি লিখবো? এটা চারটে কার্বন আছে ঠিকই, বাট এটা বিউটাইল না, বিকজ জিনিসটা এইরকম না। দেখো, চারটে যদি স্ট্রেট চেন হতো আমার পিসিসির সঙ্গে এইভাবে, তাহলে আমি লিখে দিতাম 3 বিউটাইল অক্টেন, বিকজ এটা স্ট্রেট চেন। বিউটাইল মানে পর পর C4H9, কিন্তু এটা তো বিউটাইল না। আমি দেখতে পাচ্ছি এখানে আমার যে সাবস্টিটুয়েন্ট আছে তার মধ্যেও ব্রাঞ্চিং আছে।
মানে যদি এটাকে আমি মেন চেইন ধরি তাহলে এরও ব্রাঞ্চ আছে, যদি এটাকে আমি মেন চেইন ধরি তাহলে এরও ব্রাঞ্চ আছে। তো এমন সাবস্টিটুয়েন্ট যেটাকে আমি বিউটাইল প্রোপাইল মিথাইল মানে সিম্পল না, যেরকম এটা বিউটাইল, রাইট, যদি এরকম এটা সাইক্লোবিউটাইল হতো, যদি এটা সাইক্লিক স্ট্রাকচার হতো, তো আমি এখানে 3 সাইক্লোবিউটাইল লিখতাম। বাট এই সাবস্টিটুয়েন্ট, এমন সাবস্টিটুয়েন্ট কি হয়, কমপ্লেক্স হয়। তো এই সাবস্টিটুয়েন্টকে আমরা বলি কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট। আর এই কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টদের নেমিং লেখার নিয়ম আছে, এটা আমাদেরকে ফলো করতে হবে। কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট বোর্ড এক্সামসে স্কুল লেভেলে খুব কম থাকে, বাট যারা এখানে আইএসসি স্টুডেন্ট আছো, যেরকম ঋতিশা, দিতিপ্রিয়া, তোমাদের স্কুলে একটা কোয়েশ্চেন এরকম আসতে পারে কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট রিলেটেড। মোস্টলি এটা জেই সেন্ট্রিক হয়, রাইট, বাট এখন আজকাল অনেক বোর্ড এক্সামসেও ভালো ভালো স্কুলে এটা দেয় পেপারে, এবং টেক্সট বুক এনসিইআরটি সবার মধ্যে কোয়েশ্চেন আছে, রাইট। তো এবার আমরা আগে কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টের রুলস লিখবো, তারপর আমরা এই এক্সাম্পলকে এখানে ছেড়ে দিচ্ছি, আমরা এর উপর অ্যাপ্লাই করে এর কারেক্ট নেমিংটা আমরা শিখবো, রাইট। তো রুলসে আমরা লিখবো নেমিং অফ কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টের রুলসে আমরা লিখবো যে the name of the complex substituent, the name of the complex substituent, এটা ফার্স্ট রুল আছে, the name of the complex substituent is written in square bracket, এরকম স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে লিখতে হবে। the name of the complex substituent is written in square bracket, right? Next, in complex naming, in complex naming, in complex naming, di, tri, tetra is also considered in alphabetical order, is also considered in alphabetical order. আইসো, নিও আর অলসো কনসিডার্ড, এগুলো কি আমি বোঝাচ্ছি, জাস্ট কপি করো। নেক্সট, if two similar complex substituent are present, if two similar complex substituent are present, if two similar complex substituent are present, then use bis, tris, tetrakis, etc. then use bis, tris, tetrakis, etc. চলো এবার আমরা এর নেমিংটা কিভাবে করব সেটা দেখব। এটা হচ্ছে কিছু নোট পয়েন্ট, বাট এখানে আমরা নিজের ল্যাঙ্গুয়েজের সাইডে লাস্টে কিছু রুল লিখবো, ঠিক আছে? নোট পয়েন্ট থেকে ইম্পর্টেন্ট আছে কিছু রুল, রাইট? তো এখানে ফার্স্ট রুল হচ্ছে যে কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টের যে প্রথম কার্বন যেটা চেনের সঙ্গে অ্যাটাচড, আমি এদের ভিতরে সেপারেট নাম্বারিং হয়, ঠিক আছে? তো আমি এটাকে 1 দিয়ে দেব। কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টের ভেতরে যে কার্বন অ্যাটম আমার চেনের সঙ্গে কানেক্টেড সেটাকে আমি 1 দিয়ে দেব। এবার দেখো এখানেও 1, এখানেও 1,
তাহলে নাম্বারিং এ কনফিউশন হতে পারে। তো আমরা কি করি, এই নাম্বারিং কে আলাদা করার জন্য আমরা 1 ড্যাশ দিই। এই নাম্বারিং কে আলাদা করার জন্য আমরা কি দিই, 1 ড্যাশ, রাইট? এবার এর ভেতরে আমরা লংগেস্ট চেন, কন্টিনিউয়াস লংগেস্ট চেন চুজ করব। তাহলে এর ভেতরে কন্টিনিউয়াস লংগেস্ট চেন কি আছে, দুটো কার্বনের, ভালো করে বুঝবে। এর ভেতরে লংগেস্ট কার্বন চেন কি হবে, দুটো কার্বনের হবে। এটা যদি 1 ড্যাশ হয় তাহলে এটা কি হবে, 2 ড্যাশ। এবার দুটো কার্বনের রুট ওয়ার্ড কি হয়, এথ, রাইট? তো আমি এখানে আগে সাবস্টিটিউয়েন্টের নাম লিখছি এথ। এবার এন তো হবে না, বিকজ এটা পিসিসি না, তো এটা সাবস্টিটিউয়েন্ট আছে, তো আমরা কি করব, ইথাইল, ওয়াইএল, রাইট? রাইট, ওয়াইএল, ইথাইল। এবার দেখো এই ইথাইলের ভেতরে 1 এর ওপরে কি আছে, একটা মিথাইল আছে আর একটা মিথাইল আছে, তাহলে এটা কি হয়ে যাবে, 1 ড্যাশ কমা 1 ড্যাশ ডাইমিথাইল। 1 ড্যাশ কমা 1 ড্যাশ ডাইমিথাইল, মানে আমার এই নাম্বারিং এ সাবস্টিটুয়েন্টের ভেতরে ইথাইলের সঙ্গে 1 ড্যাশ পজিশনে কি আছে, দুটো মিথাইল আছে। সো 1 ড্যাশ কমা 1 ড্যাশ ডাইমিথাইল ইথাইল। যেরকম আমরা একটা নর্মাল অ্যালকেনের নাম্বারিং করব, যদি আচ্ছা যদি এই পিসিসি কে ভুলে যাও, আমি যদি তোমাকে এটা দিই, তুমি কি নাম্বারিং করতে এটা, রাইট? আচ্ছা এখন তোমরা চেন আইসোমেরিজম শেখোনি, ঠিক আছে? তাহলে এখানে নাম্বারিং কি হবে, 1 ড্যাশ কমা 1 ড্যাশ ডাইমিথাইল ইথাইল। তাহলে এবার এই পুরো কমপ্লেক্সের নেমিং আমরা স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে লিখবো। তাহলে স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে এভাবে স্কোয়ার ব্র্যাকেট দেব, আর স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে আমরা এই পুরো জিনিসটাকে লিখবো। তো কি হবে এটা, 1 ড্যাশ কমা 1 ড্যাশ ডাইমিথাইল ইথাইল অক্টেন, রাইট? আর স্কোয়ার ব্র্যাকেটের পর এরকম হাইফেন দিয়ে সেপারেট করবে। আচ্ছা এনসিআরটি পরে স্কোয়ার ব্র্যাকেট হাইফেন দেয়নি। তাহলে কি হচ্ছে রুল, যে ফার্স্ট যে কার্বন অ্যাটাচড সেটাকে আমি ইমিডিয়েটলি 1 ড্যাশ দিয়ে দেবো। এবার সাবস্টিটুয়েন্টের ভেতরে আমি লংগেস্ট চেন খুঁজবো, তো আমি দুটো কার্বনের পেলাম, তো এটা ইথাইল হবে। ইথেন হচ্ছে না কেন, বিকজ এটা সাবস্টিটুয়েন্ট, পুরো জিনিসটা একটা সাবস্টিটুয়েন্ট। এবার ইথাইলের সঙ্গে এই দুটো যদি আমার রুট হয়ে যায় ইথাইল, তাহলে এই দুটো কি আছে, মিথাইল আছে, এটাও মিথাইল, আর মিথাইল কোথায় আছে, 1 ড্যাশে। তাহলে কি হবে, 1 ড্যাশ কমা 1 ড্যাশ ডাইমিথাইল ইথাইল। আর এইভাবে নেমিং হবে অক্টেন 3, 1 ড্যাশ কমা 1 ড্যাশ ডাইমিথাইল ইথাইল অক্টেন, রাইট? আমি আর একটা এক্সাম্পল করাবো, এইদিকে দেখো নেক্সট এক্সাম্পল। সরাচ্ছি এটা, আর একটা এক্সাম্পল করি, আমি জিজ্ঞেস করব যে কারোর ডাউট আছে কিনা। এদিকে দেখো, ধরে নাও এটা দিয়েছে, রাইট? হুম, এটা দিয়েছে ধরে নাও, রাইট? তো এবার আমি এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট আমার রুট ওয়ার্ড, তো সরি লংগেস্ট চেন এটা হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন কন্টিনিউয়াসলি আমি এটাই নিতে পারছি, 1 2 3 4 5 6 7, 7 হলে কি হবে, হেপ্ট, এন, ডান। এবার এই যে কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট আছে এটা কোন পজিশনে প্রেজেন্ট, এখান থেকে গেলে 1 2 3 4 5, এখান থেকে গেলে 1 2 3, সো এটা হবে 3 নাম্বার।
এবার থার্ড কার্বনে হচ্ছে আমার সাবস্টিটুয়েন্ট। ফার্স্ট নিয়ম কি আছে, যে কার্বন পিসিসির সঙ্গে অ্যাটাচ তাকে আমি কি দেব, 1। এবার 1 তো এখানে ইউজ করতে পারবো না, বিকজ 1 ড্যাশ নাম্বারসকে আলাদা করার জন্য 1 ড্যাশ। এবার সাবস্টিটুয়েন্টের ভেতরে আমাকে লংগেস্ট চেন দেখতে হবে, রাইট? তো সাবস্টিটুয়েন্টের ভেতরে অবভিয়াসলি আমার লংগেস্ট চেন এটা আসবে, তিনটে কার্বনের। তো 1 ড্যাশ, 2 ড্যাশ, 3 ড্যাশ। এটা হলে কি হবে, প্রোপাইল। আমি এখানে আলাদা করে লিখছি, তারপর নামে অ্যাড করব, প্রোপাইল। এবার এই প্রোপাইলের 1 ড্যাশ পজিশনে একটা মিথাইল আর 2 ড্যাশ পজিশনে একটা মিথাইল, তাহলে কি হবে, 1 ড্যাশ কমা 2 ড্যাশ ডাইমিথাইল। সব সাবস্টিটুয়েন্টের জন্য একটা করে নাম্বার বলেছিলাম। তো এটা হয়ে গেল পুরো আমার কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টের নাম। আর এই কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টের নাম কার ভেতরে লেখা হবে, স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে, রাইট? তো প্রথমে আমরা আগে নামটা লিখবো, 1 ড্যাশ কমা 2 ড্যাশ ডাইমিথাইল প্রোপাইল, এটা স্কোয়ার ব্র্যাকেটে। আর এই পুরো সাবস্টিটুয়েন্টটা কোন পজিশনে আছে, থার্ড পজিশনের মেইন চেনে, রাইট? তো দেখো এদের নাম্বারিং আর এর নাম্বারিং কে সেপারেট করার জন্য আমি ড্যাশ দিয়েছি। এই ড্যাশ নাম্বার কি ইন্ডিকেট করছে, যে এটা সাবস্টিটুয়েন্টের ভেতরের নাম্বারিং আছে, আর বাইরের নাম্বারটাকে ইন্ডিকেট করছে যে ওটা পিসিসি নাম্বারিং আছে। তো এখানে এই সাবস্টিটুয়েন্টের নাম কি হবে, 3 1 ড্যাশ 2 ড্যাশ ডাইমিথাইল প্রোপাইল হেপটেন। এবার ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছি, কারোর ডাউট আছে কিনা বলবে। রীতিশা, ক্লিয়ার একদম? শৈবাশিস ক্লিয়ার? আচ্ছা, তিথিপ্রিয়া বলো, কি বলছিলে? কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টের কি করবে? গ্লিচ হলে তোমাকে লিভ করে রিজয়েন করতে হবে। ইট ইজ, ইন্টারনেট ইজ নট আন্ডার মাই কন্ট্রোল। হ্যাঁ দিতিপ্রিয়া। হুম, ডাউটটা আমি ঠিক বুঝলাম না। লংগেস্ট চেন, তুমি তুমি মেন 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 তোমার যে অ্যালকেন গিভেন আছে, তুমি সেখানে লংগেস্ট চেন কিভাবে সিলেক্ট করলে? লংগেস্ট কন্টিনিউয়াস চেইন সিলেক্ট করেছো। তো এখানে সাবস্টিটুয়েন্টের মধ্যে কন্টিনিউয়াস লংগেস্ট চেইন, আচ্ছা যদি এটা 1 হয়, এক সেকেন্ড দাঁড়াও, যদি আমি এটাকে 1 ড্যাশ দিই, তাহলে লংগেস্ট চেইন এদিকে কি হবে, 1 ড্যাশ 2 ড্যাশ, মানে দুটো কার্বন চেইন, রাইট? এখান থেকে আর কি পসিবল আছে, এই দিকে যাওয়া পসিবল আছে, সো 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ, তো এইদিকে একটা প্রোপাইল হচ্ছে। আর এদিকে 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ, এইদিকে একটা প্রোপাইল হচ্ছে। দুটোতেই প্রোপাইল হচ্ছে, তো আমি এটাকে চুজ করলাম, বিকজ নাম আলটিমেটলি সেম আসবে। তো তুমি যেভাবে কন্টিনিউয়াস চুজ করো, সেইভাবেই সাবস্টিটুয়েন্টের মধ্যে তুমি চুজ করবে। আর রিক, তোমার ভয়েসটা এখন আটকাচ্ছে না আগে আটকাচ্ছিল? তো তোমার ভয়েস লাস্ট 10 মিনিট ধরে আটকাচ্ছে, তুমি আমাকে 10 মিনিট পরে বলছো? তো তুমি 10 মিনিট ধরে আটকানো গলা আমার পড়াটা শুনছো? or either এটা হতে পারে you are not paying attention, and since now I'm asking, now you are realizing যে কিছু ইম্পর্টেন্ট চলছে। বলো সর্বশেষ। হুম। হুম। না, বিকজ দেখো খুব ভালো কোয়েশ্চেন এটা, যদি এইদিকে আমার আর একটা কার্বন থাকতো, তাহলে এবার আমি 1 ড্যাশ 2 ড্যাশ, তাহলে এটা দুটো কার্বনের চেন হতো। কিন্তু আমি যদি রাইটে যাই, 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ, আমি তিনটে কার্বনের চেন পাচ্ছি। তো তিনটে কার্বনের চেন হলে এটা কি হচ্ছে, বেশি হচ্ছে। তো আমাকে বেশি কার্বন সিলেক্ট করতে হবে, তো এটা প্রপ হয়ে যেত, তখন এটা সাবস্টিটুয়েন্ট হয়ে যেত। তখন কি হতো, 1 ড্যাশ কমা 1 ড্যাশ 2 ড্যাশ ট্রাইমিথাইল প্রোপাইল, রাইট? হ্যাঁ বলো। হুম।
সেটাকেই ওয়ান করতে হবে, তুমি আর কোনো কার্বনকে ওয়ান করতে পারো না। বিকজ দেখো কনফিউশন এখান থেকেই হয়। যদি তুমি এখানে থাকো, তো স্টুডেন্ট বলছে এখানে তো আমি চারটে দেখতে পাচ্ছি, বিউট হলো না কেন? তুমি তো এইটাকেই ওয়ান করে দিচ্ছ, যে কার্বন অ্যাটাচড আছে। তুমি যদি সেটাকেই ওয়ান করে দাও, তাহলে তোমার এটা বাদ পড়ে যাচ্ছে। এবার তুমি আইদার এখান থেকে এইদিকে যেতে পারো, এখান থেকে এইদিকে যেতে পারো, বা এখান থেকে তুমি রাইটে যেতে পারো কন্টিনিউয়াস ফ্যাশনে। তো এই জন্য এখানে সব থেকে ইম্পর্টেন্ট যদি কোনো রুল আছে, যে দ্য কার্বন অফ কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট attached with main chain will get নাম্বার ওয়ান। সব সময় যে কার্বন কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টে আছে, তোমাকে সেটাকে ওয়ান দিয়ে সেখান থেকে ভাবতে হবে। শাহিদ, তোমার কোনো ডাউট আছে? এক সেকেন্ড, এর নাম্বারিং করলাম 1-2-3, রাইট? তো 1-2-3, তো 1-2-3, 1-2-3 মানে তিনটে কার্বন। তো তিনটে কার্বনের জন্য আমি তো প্রপ নিয়ে নিয়েছি, প্রোপাইল। এবার আমার সাবস্টিটুয়েন্ট কোন কোন ড্যাশের তলায় আছে দেখো। একটা সাবস্টিটুয়েন্ট 1 তলায় আছে, একটা সাবস্টিটুয়েন্ট 2, তাই 1-2 ডাইমিথাইল। যদি এখানে আর একটা থাকতো তাহলে আমি দিতাম 3, রাইট, ওখানে লংগেস্ট চেইন চুজ করে। না, ওর ওপর ডিপেন্ড করছে না, তুমি যেখানে 1 দিচ্ছ, তুমি সেখান থেকে লংগেস্ট কার্বন চেইন চুজ করে আগে তুমি রুট ওয়ার্ড দেবে। আচ্ছা, আমি একটা কথা আজকে ক্লিয়ার বলে দিচ্ছি, যদি কারোর নেটওয়ার্ক ডিস্টারবেন্স হয় ইনস্ট্যান্ট আমাকে জানাবে। 20 মিনিট ধরে 10 মিনিট ধরে বসে থাকবে, তারপর বলবে যে আমি লাস্ট 20 মিনিটস, লাস্ট হাফ অ্যান আওয়ার থেকে শুনতে পাচ্ছি না, আমি ফার্স্ট অফ অল তোমাকে ক্লাস থেকে তো বের করেই দেবো, নেক্সট টাইম কোনোদিনও অনলাইন ক্লাসে নেবো না। এটা আমি সবাইকে বলছি, ইফ ইউ আর ডুইং অনলাইন ক্লাস, ইউ হ্যাভ টু বি ডিলিজেন্ট অ্যান্ড সিনসিয়ার। যদি তোমার যে ইনস্ট্যান্টে তোমার নেটওয়ার্ক ইস্যু হবে, সেই ইনস্ট্যান্টে বলবে যে প্লিজ রিপিট স্যার, আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। বিকজ আমি পড়াচ্ছি, যখন বোঝাচ্ছি এফার্ট দিয়ে, তুমি আবার 10 মিনিটস পর যদি এসে বলো, ইট ওয়েস্ট দ্য টাইম অফ দ্য ক্লাস, রাইট? আমি আর একবার এক্সপ্লেন করছি ফর দ্য লাস্ট টাইম। এখানে যখন তুমি ফার্স্ট হচ্ছে পিসিসি চুজ করবে, 1-2-3-4-5-6-7। আচ্ছা, আমরা এতক্ষণ অকটেন লিখছিলাম, এটা হেপটেন আছে, রাইট? আমি হেপটেন লিখেছিলাম না অকটেন লিখেছিলাম আগে? 7টা কার্বন আছে, 1-2-3-4-5-6-7। আচ্ছা, হেপটেনই ছিল, তাহলে ঠিক লিখেছি। তাহলে এটা হেপটেন। এবার আমি দেখতে পাচ্ছি এখানে আমার যে সাবস্টিটুয়েন্ট আছে সেটা কমপ্লেক্স আছে, রাইট? এবার কমপ্লেক্স যখন আমি সাবস্টিটুয়েন্ট কে নাম্বারিং করব 1-2-3, এই দিক থেকে আসলে 1-2-3-4-5 হয়ে যাচ্ছে। তো অবভিয়াসলি আমি এই নাম্বারিংটাকে কারেক্ট ধরবো, 1-2-3-4-5-6-7, এই নাম্বারিংটা কারেক্ট। তো আমার রুট ওয়ার্ড ডান, হেপটেন। এবার থার্ড পজিশনে হচ্ছে আমার কমপ্লেক্স, তো এখানে কমপ্লেক্স 3। এবার আমি দেখতে পাচ্ছি এই সাবস্টিটুয়েন্ট যেটা আছে এটা নর্মাল সাবস্টিটুয়েন্ট না, এটা কি আছে, একটা কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট আছে। তো আমি কি করব, আমি কমপ্লেক্সটাকে আরেকবার আঁকছি, এরকম দিয়েছিলাম। তো ফার্স্ট যে কার্বন থেকে পিসিসি অ্যাটাচড আছে, এটা সব থেকে ইম্পর্টেন্ট রুল, যদি এটা তুমি ফলো করতে মানে যদি এটা মিস করে দাও তাহলে তোমার পুরো নেম ভুল হয়ে যাবে কমপ্লেক্সের। যে কার্বনটা পিসিসির সঙ্গে অ্যাটাচ, দেখো অ্যাটাচমেন্ট কোথা থেকে, এই কার্বন থেকে, তো সেটাকেই তোমাকে নাম্বার 1 দিতে হবে, 1, রাইট? এটা যদি 1 হয়, এবার তুমি এখানে লংগেস্ট চেন কমপ্লেক্সের মধ্যে রুট ওয়ার্ড আইডেন্টিফাই করবে, পিসিসি আইডেন্টিফাই করবে, প্যারেন্ট চেন। তো কমপ্লেক্সের ভেতরে, আরে यार,
সো এখানে ফার্স্ট যে কার্বন তোমার সাবস্টিটুয়েন্টের সাথে আছে, এক সেকেন্ড। তো এখানে সাবস্টিটুয়েন্টের সঙ্গে যে কার্বন অ্যাটাচড সেটা সবসময় ওয়ান ড্যাশ হবে অলওয়েজ, রাইট? এবার এখান থেকে তোমাকে লংগেস্ট চেন কনসিডার করতে হবে, তাহলে এটা ওয়ান ড্যাশ হলে আমি এইদিকে যেতে পারি টু ড্যাশ। তাহলে লংগেস্ট চেন কি হচ্ছে? তাহলে লংগেস্ট চেন হচ্ছে এথ, রাইট? এবার আর একটা, হ্যাঁ আমি তোমাকে অল পসিবিলিটি বলছি। এবার এটা হবে না, কিন্তু আমার কাছে আর একটা পসিবিলিটি আছে, ওয়ান ড্যাশ, টু ড্যাশ, থ্রি ড্যাশ। তো এখানে গিয়ে আমি প্রপ পাচ্ছি, মানে আমি বেশি নাম্বার অফ কার্বন পাচ্ছি, তাহলে এটা আমার কারেক্ট রুট ওয়ার্ড হবে। তো এখানে এটা দেখো প্রপাইল, রাইট? এখানে প্রোপেন হবে না, বিকজ এটা সাবস্টিটুয়েন্ট। রিক, হুম, ক্লিয়ার হচ্ছে? এখানে এন কেন হবে না? বিকজ এটা সাবস্টিটুয়েন্টের পার্ট, এটা রুট ওয়ার্ড না। এবার প্রপের মধ্যে দেখো, প্রপের মধ্যে ওয়ান ড্যাশে একটা মিথাইল, টু ড্যাশে একটা মিথাইল, তাহলে কি হবে? ওয়ান ড্যাশ টু ড্যাশ ডাই মিথাইল প্রোপাইল। আর এই পুরো, হ্যাঁ, যেরকম নাম্বারিং এর রুল যেরকম নর্মাল হয় সেটাই হবে। যদি এখানে এই কার্বনটা হতো না, তাহলে এটা কি হতো? ওয়ান ড্যাশ মিথাইল, ওয়ান ড্যাশ মিথাইল আর প্রপাইল। এবার এখানে টু ড্যাশ আছে, তো মিথাইল, মিথাইল দুটো মিথাইল থাকলে আমরা যেরকম ডাই শিখেছি ওরকমই হবে। তো এটা হবে থ্রি ওয়ান ড্যাশ টু ড্যাশ ডাই মিথাইল প্রপাইল হেপটেন। ক্লিয়ার? চলো আরো দুটো এক্সাম্পল টাইপ আছে, আমরা করব, এক সেকেন্ড। ফার্স্ট যেটা বোর্ডে দিচ্ছি সেটা তোমরা নিজের থেকে ট্রাই করবে, খুবই ইজি একটা দিচ্ছি। এটা ট্রাই করো, তলারটা আমি বলবো। হুম, ওপরের নমেনক্লেচারটা ট্রাই করো।
প্রথমে রুট ওয়ার্ড কি আসছে? ভেরি গুড। আর সাবস্টিটুয়েন্টের নেম, শৈবাশিস ট্রাই করো সাবস্টিটুয়েন্ট, কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টের নেম। ভেরি ক্লোজ। এবার দেখো এতগুলো নাম্বার আসছে কেন? যে কটা সাবস্টিটুয়েন্ট হবে সে কটা নাম্বার হবে। দেখো এই কার্বনটা অ্যাটাচ তুমি কারেক্ট করেছো, আর একটু প্র্যাকটিসে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা 1 ড্যাশ, এবার এটা যদি 2 ড্যাশ হয় তাহলে এটাই লংগেস্ট চেন, তাহলে লংগেস্ট চেনে আমরা কি লিখি? ইথাইল। এবার এই ইথাইল চেনে কটা সাবস্টিটুয়েন্ট আছে? একটা। তো একটা কোন পজিশনে আছে? এটা 1 ড্যাশ, তাহলে শুধু হবে 1 ড্যাশ মিথাইল ইথাইল। এটা হলো আমার সাবস্টিটুয়েন্টের নেম। তাহলে এটা কি হবে? 2 1 ড্যাশ মিথাইল ইথাইল হেক্সেন। আর কারো ডাউট আছে? রিক, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার। আচ্ছা, আহ শাহির, দিতিপ্রিয়া। আচ্ছা, এবার দেখো এখানে, আচ্ছা এই সাবস্টিটুয়েন্টে আমি আর একটা কার্বন অ্যাড করছি, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো লংগেস্ট চেন, সেকেন্ড এক্সাম্পলে আগে লংগেস্ট চেন লিখবো। লংগেস্ট চেন কি হবে? 1 2 3 4 5 6 7 8 9। 9 মানে নন এন। ডান। নাম্বারিং কোন দিক থেকে হবে? এদিক থেকে, বিকজ সাবস্টিটুয়েন্টস লোয়েস্ট নাম্বার পাচ্ছে 3 4, এদিক থেকে করলে 5 6 পাবে। তো সাবস্টিটুয়েন্ট 3 পাচ্ছে আর 4 পাচ্ছে, রাইট? এবার দেখো দুটো সাবস্টিটুয়েন্টের নেম, দুটো সাবস্টিটুয়েন্টের স্ট্রাকচার কি আছে? সেম। তো এবার আমি যদি নাম্বারিং করি, এটা কি হবে? 1 ড্যাশ। আচ্ছা এবার যদি এটা 1 ড্যাশ হয়, আমার লংগেস্ট চেন 1 ড্যাশ থেকে কটা কার্বনের পসিবল? দেখো আমি এখান থেকে এইদিকে যেতে পারি দুটো কার্বন, এখান থেকে এইদিকে যেতে পারি দুটো কার্বন, এখান থেকে এইদিকে যেতে পারি দুটো কার্বন। আমাকে এখান থেকেই স্টার্ট করতে হবে, বিকজ 1 ড্যাশ এটা। তো ইন দিস কেস আমার দুটো কার্বনের সাবস্টিটুয়েন্ট হচ্ছে, রাইট? তো দুটো কার্বনের সাবস্টিটুয়েন্ট মানে ইথাইল, মানে দুটো কার্বন হচ্ছে রুট ওয়ার্ড, তো ইথাইল। এবার 1 ড্যাশ 2 ড্যাশ, এবার 1 ড্যাশের সঙ্গে কটা সাবস্টিটুয়েন্ট প্রেজেন্ট? দুটো, আর দুটোই কি আছে? মিথাইল, রাইট? তো আমি কি করব? 1 ড্যাশ 1 ড্যাশ ডাইমিথাইল, আর তারপর আমার রুট ওয়ার্ড কি ছিল? ইথাইল। তো এটা হয়ে গেল আমার কমপ্লেক্সের নাম। কিন্তু আমার এই স্ট্রাকচারের মধ্যে এই কমপ্লেক্স কটা আছে? একটা আছে, আর এদিকে দুটো আছে। তো নর্মালি যখন কোনো সাবস্টিটুয়েন্ট দুটো থাকে আমরা ডাই ইউজ করি। তো আমি কি এর নামটা কি করব? ডাই 1 ড্যাশ 2 ড্যাশ ডাই মিথাইল ইথাইল। দেখো ভেতরেও ডাই আছে আর বাইরেও ডাই। তো ইন দিস কেস যখনই তোমার সাবস্টিটুয়েন্ট কমপ্লেক্স হবে, আমরা 1 2 3 কে ডাই ট্রাই টেট্রা থেকে না আমরা কি ইউজ করব? বেস মানে 2, ট্রিস মানে 3, টেট্রাকেস মানে হচ্ছে 4, পেন্টাকেস মানে 5। এইভাবে আমরা ম্যাক্সিমাম 5 অবধি হয়, এর বেশি এত ডিফিকাল্ট কোয়েশ্চেন হয় না। তো এবার এখানে নন এন লিখলাম, এবার আমরা সাবস্টিটুয়েন্টের নাম লিখব। সাবস্টিটুয়েন্ট কোথায় আছে? থার্ড আর ফোর্থ পজিশনে। সো 3 4 বিস, বিকজ এইটা দুটো আছে। তারপর সাবস্টিটুয়েন্টের নাম 1 ড্যাশ 1 ড্যাশ ডাই মিথাইল ইথাইল ব্র্যাকেট ক্লোজ নন এন।
যদি আমি এখানে এখানে নর্মালি আমরা কি লিখি, দুটো সাবস্টিটিউয়েন্ট থাকলে ডাই, দুটো ক্লোরিন হলে ডাইক্লোরো, দুটো মিথাইল হলে ডাই মিথাইল, এটা আমরা শিখেছি। কিন্তু আমার সাবস্টিটিউয়েন্টের নামের ভেতরেও ডাই আছে, আর এখানেও আমি যদি ডাই লিখতাম 3,4 ডাই 1-1 ডাই মিথাইল ইথাইল, তাহলে এই ডাই আর এই ডাই এ কনফিউশন হতো। তো এটা করা হয়েছে ইন জেনারেল, কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের ভেতরে যদি ডাই থাকে তখন আমরা বিস ট্রিস এই নাম্বারিংটা, এই নোমেনক্লেচারটা ইউজ করি, রাইট? যদি এরকম তিনটে হতো, ধরে নাও আর একটা আমি 5 এ বানিয়ে দিতাম, তখন আমরা ট্রাই না ইউজ করে কি ইউজ করতাম? ট্রিস। ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? কারোর ডাউট আছে এখানে? ভেতরের এটা নাম্বারিংটা, আচ্ছা তুমি আমাকে আনসার করবে, ঠিক আছে? দেখো ক্লিয়ার হয়ে যাবে। সাবস্টিটুয়েন্টের মধ্যে কটা কার্বন আছে? শুধু সাবস্টিটুয়েন্টের ভেতরে দেখো। লংগেস্ট চেন তো আমরা লিখে নিয়েছি, নন এন। সাবস্টিটুয়েন্ট কাকে বলে? যেটা লংগেস্ট চেনের সঙ্গে অ্যাটাচ থাকে। এটা ঠিক করে দেখো। আমার পিসিসি কোনটা আছে? এটা, এটা সাবস্টিটুয়েন্ট আর এটা সাবস্টিটুয়েন্ট, রাইট? সাবস্টিটুয়েন্টের ভেতরে কটা কার্বন আছে? চারটে, ভেরি গুড। এবার কোন কার্বনটা অ্যাটাচড আছে? সেন্টারের কার্বনটা, এটা অ্যাটাচ। দুটোকে ছেড়ে দাও, আমি তোমাকে একটার নেমিং শেখাচ্ছি। তো এটা অ্যাটাচড আছে, তো এই কার্বনকে আমি কি নাম দেবো? 1 ক্লিয়ার? আচ্ছা, এবার এটা 1 দিলাম। এবার ভেতরে লংগেস্ট চেন আমি সিলেক্ট করব। তো এটা যদি 1 হয় মানে আমাকে এখান থেকেই স্টার্ট করতে হবে। আমি এখান থেকে 1 2 3 নিয়ে প্রোপাইল নিতে পারবো না। আমি যদি এখান থেকে স্টার্ট করি, আমার কাছে কি কি অপশন আছে? আমি এইদিকে যেতে পারি, দুটো কার্বন, ওপরে যেতে পারি, দুটো কার্বন, আমি এদিকে যেতে পারি, দুটো কার্বন। তো আমি যেই দিকে মুভ করি না কেন আবার দুটো কার্বনই আসবে। তো দুটো কার্বন আমার ভেতরের রুট ওয়ার্ড হচ্ছে 1 2 দুটো কার্বন আমার রুট ওয়ার্ড হচ্ছে। দুটো কার্বনের রুট ওয়ার্ড কি হয়? এথ, এথ। এবার আমি কি ইথেন লিখতে পারি? ইথেন নন এন, এখানে তো নন এন আছে, আমি এখানেও কি এন লিখতে পারি? না, বিকজ এটা আমার সাবস্টিটুয়েন্ট, এটা আমার সাবস্টিটুয়েন্ট, সাবস্টিটুয়েন্টে এন হবে না। তো আমি এটাকে কি লিখবো? ইথাইল। ক্লিয়ার? এবার দেখো এর ভেতরে কি শুধু ইথাইল আছে? এরা দুজনও তো আছে, রিক। হুম। তো এবার এরা 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 এই চেনের সঙ্গে, ভেতরের চেনের সঙ্গে কোন কার্বনে অ্যাটাচড? 1 এটা তো মিথাইল, 1 মিথাইল, আর এটাও মিথাইল। যখন দুটো মিথাইল থাকে আমরা কি বলি? ডাইমিথাইল। তো আমি এখানে ডাইমিথাইল লিখতে পারি। হুম। সাবস্টিটুয়েন্টের যাও নেমিং হচ্ছে, নাম্বারিং হচ্ছে, সেইগুলো চেঞ্জ হচ্ছে না। এগুলো আমরা আগেও সেম জিনিসই পড়েছি, যে যদি আমার তিনটে সাবস্টিটুয়েন্ট হবে তাহলে আমার তিনটে নাম্বারিং হবে, যেখানে যেখানে সাবস্টিটুয়েন্ট থাকবে সেখানে নাম্বারিং আমাকে দেখাতে হবে। তো আলটিমেটলি আমি এই কমপ্লেক্সের নাম কি পেয়েছি? 1 1 ডাইমিথাইল ইথাইল। এবার সেম আমার কমপ্লেক্স দুটো আছে, তাহলে এখানে আমি বিস ইউজ করব, ডাই ইউজ করব না, বিকজ আমার কমপ্লেক্সের নামের মধ্যে ডাই আগে থেকে আছে, রাইট? তো 3,4 বিস 1 1 ডাইমিথাইল ইথাইল নন এন। ক্লিয়ার? শাহিদ ক্লিয়ার? দুটো আলাদা যদি কমপ্লেক্স থাকে তখন তুমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখবে,
ধরে নাও এই কমপ্লেক্সটাকে আমি চেঞ্জ করে দিলাম, খুব ভালো কোয়েশ্চেন, এই কমপ্লেক্সে চেঞ্জ করে দিই, তাহলে এই কমপ্লেক্সের নাম কি হবে? তখন অনেক বড় নাম হবে। এবার এটা 1 এটা 2, তাহলে এটা কি হয়ে যাবে? 1 মিথাইল ইথাইল হয়ে যাবে নাম। এই কমপ্লেক্সের নাম 1 মিথাইল ইথাইল, আর এই কমপ্লেক্সের নাম 1 1 ডাইমিথাইল ইথাইল। এবার অ্যালফাবেটিক্যালি দেখো কে আগে আসছে। এবার এখানে আমরা লিখেছি দেখো খাতার মধ্যে যে কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টের ক্ষেত্রে ডাই ট্রাই টেট্রাকেও অ্যালফাবেটিক্যালি ধরা হয়। তো এখানে যদি আমি অ্যালফাবেটিক্যালি ধরি তাহলে অ্যালফাবেটিক্যালি কে আগে আসবে? ডি আগে আসবে এম এর, রাইট? তাহলে এখানে এখানে কমপ্লেক্সের নাম তখন কি হয়ে যাবে? চেঞ্জ করার পর আমি এখানে লিখছি, তো এটা আগে হবে, তাহলে হবে 4 1 1 ডাইমিথাইল ইথাইল, স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করলাম। আবার এই কমপ্লেক্সটা কোথায় আছে? থার্ড পজিশনে। সো 3 আবার ব্র্যাকেট ওপেন, এর নাম কি আছে? 1 মিথাইল ইথাইল, 1 মিথাইল ইথাইল ব্র্যাকেট ক্লোজ, আর লাস্টে ননেন। তো যদি ডিফারেন্ট হয় তুমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখবে। যদি এখানে যদি এখানে ব্রোমো হতো ক্লোরো হতো তাহলে তুমি কি লিখতে? 4 ব্রোমো 3 ক্লোরো, বিকজ অ্যালফাবেটিক্যালি বি আগে আসে। তো এখানেও সেম হচ্ছে। ক্লিয়ার? বাট এত ডিফিকাল্ট এত বড় নেমিং ইউজুয়ালি আসে না, বাট তুমি জিজ্ঞেস করলে বলে আমি ক্লিয়ার করলাম। ঠিক আছে? এই রিলেটেড যাও নোমেনক্লেচার আমরা আজকে প্র্যাকটিস করেছি। বাড়িতে আজকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করবে, রিভাইজ করবে। যাদের পরীক্ষা আছে সোমবার, টাইম নেই, শুধু খাতাটা দেখো, সোমবারের পর এক্সাম দিয়ে এসে তারপর তুমি হোমওয়ার্ক নিয়ে বসো। বাট আমি যাও আজকে হোমওয়ার্ক দিচ্ছি সব আমি মঙ্গলবার চেক করব। কালকে আমাদের ক্লাস আছে অনলাইনে, কালকে কিছু চেক করব না, কালকে নর্মাল আমি ক্লাস কন্টিনিউ করব। বাট এই দুদিনের সব হোমওয়ার্ক আমি টিউসডে সবার খাতা ইন্ডিভিজুয়ালি চেক করব, সো ইট বেটার বি দেয়ার। ওকে, চলো বাই বাই।